ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরসপুর ইউনিয়ন পাইকপাড়া গ্রামের মোহাম্মদ জাহিদ মিয়ার নিজ খরিদা জমিতে চাষাবাদ করতে বাধা দেওয়ার অভিযোগে তারই প্রতিবেশী মোহাম্মদ ইউনুস মিয়ার বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাহিদ মিয়া বলেন, আজ থেকে ৭৫ বছর আগে এই জমিটা কাজী মোহাম্মদ আবুল মুবারক ক্রয় করেছে ইউনুস মিয়ার মা চম্পা বানু বিবি সহ তার খালা গংদের কাছ থেকে। এই দলিলের সাক্ষী আছে বাধা প্রদানকারী ইউনুসের বাবা আব্দুল আহাদ। পরে জমিটি ২০০৪ সালের ২৮ জানুয়ারি আবুল মোবারকের কাছ থেকে ক্রয় করে জাহিদ মিয়ার পিতা মোহাম্মদ গোলাম রহিম। তারা এই জমিটি চাষাবাদ করে আসছে। কয়েক বছর পরে জানতে পারে এই জমির উপরে ইউনুস মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রিয়েম্পশন মামলা দায়ের করে, যাহা বেআইনি অবৈধভাবে প্রবাসী পরিবারকে হয়রানি করার উদ্দেশ্যে। কারণ প্রিয়েম্পশন মামলা করতে হলে নির্ধারিত একটা সময় থাকে এবং যে মামলা করবে তার পাশে জমি থাকতে হবে, এর কোনোটাই ইউনুস মিয়ার নেই। তাই ইউনুস মিয়া বাদী হয়ে নিম্ন কোর্টে যে মামলাটি করেছিল সে মামলাটি হেরে যায়। হেরে যাওয়ার পর সে অবৈধভাবে আবারও দলবল নিয়ে জমিতে নামলে জাহিদ মিয়া গংরা সবাই বিদেশে থাকায় বাড়ির মহিলারা বাধা দিলে মহিলাদেরকে মারধর করে। আবারও ইউনুস মিয়া জজ কোর্টে আপিল করে হেরে যায়। জাহিদ মিয়া গংরা জমিতে গেলে সে আবারও বাধা দেয় এবং বলে জমিতে নামলে তাদেরকে মেরে ফেলবে। তারপর জাহিদ মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় জিডি করে, জিডি নং ৯৮৪। তারপরেও ইউনুস মিয়া গংদেরকে থামানো যাচ্ছে না। তাই আবারও জাহিদ মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করে। দুটি মামলায় বিজয়নগর থানার এএসআই মামুনের কাছে তদন্তাধীন। আমার জমিটা আজকে থেকে ৭১ বছর আগে কাজী সাহেবের আব্বা ওনার এই জমিটা রাখছিল আমরা ফুবের বাড়ির এই বাড়ির লোকের কাছ থেকে রাখার পরে বহুদিন পর্যন্ত চাষবাস করার পরে আমার কাছে বিক্রি করছে জায়গাটা ২০০৪ সালে, ২০ বছর আগে। এই যে এইটা হচ্ছে ৭১ বছর আগের যে দলিলটা। এরপরে আমার কাছে বিক্রি করছে ২০০৪ সালে, এইটা হচ্ছে ২০০৪ সালের দলিলটা। এরপরে ২০০৪ সালে দলিল করে দেওয়ার পরে এটা দিছে কেটা কাজী সাহেবের আব্বা মারা যাওয়ার পরে কাজী সাহেব দিছে। এরপরে দীর্ঘদিন আমরা এটা চাষবাস করার পরে হঠাৎ একদিন শুনি যে হ্যাঁ এটার নামে পেনশন করছে। ওনার নাম হয়েছে ইউনুস মিয়া। জি, পেনশন মামলা করছে। পরে পেনশন মামলা করছে, মামলা আমরা জবাব দিছি। জবাব দেওয়ার পরে লাস্টে কিছুদিন পরে হ্যাঁ আইসা মানে একটা ঝামেলা করছে, মারামারি করছে। আমরা বাড়ির মহিলারা বাড়িতে, আমরা সবাই প্রবাসী, আমরা বাইরে সবাই প্রবাসী, বাহিরে থাকি সৌদি আরবে। তখন আইসা হ্যাঁ আমরা বাড়ির মহিলারা ক্ষেত্র যখন নামছে তখন আমরা মহিলারা বাধা দিছে, তখন আমরা মহিলারা বাড়ির ফেলায় মারধর করছে। মারধর করার পরে বেশ কিছুদিন পরে আমরা মামলার একটা রায় পাইছি, নিম্ন কোর্টের রায়টা আমরা পাইছি। পাওয়ার পরে হ্যাঁ করছি কি গ্রামের আবার একটা জরগা করছে। আবার জরগা যখন করছে, দ্বিতীয়বার জরগার পরে গ্রাম সালিশ বসছে, চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। এই যে জজ কোর্টের রায়টা পাওয়ার পরে ১ থেকে ১.৫ বছর হয়ে গেছে, এখনো কথাবার্তা বলে না। আমরা ক্ষেত চাষবাস করতেছি। গত রমজানের শেষ ভাগে আসা আমি এই যে ক্ষেতের থেকে কিছু মাটি কাটাইছি, এখানে আমার পুষ্করিণীটার পাড়ে ভাঙিয়ে গেছে এই জন্য। পরে এই মাটি কাটাইতে আইসি, পরে হ্যাঁ আমরা আবার বাধা দিচ্ছি। দেওয়ার পরে নানান ধরনের হুমকি দামকি, মারবো ধরবো, এই করবো সেই করবো, আমরা ৬ ভাই আছি, আমরা ৬টা বাইরে মার্ডার করবো। এরপরে হ্যাঁ এই ধরনের একটা হুমকি দামকি আমরা দিয়ে আসতেছে।